আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু ভালো আছি। আমার আজকের বিষয়টা হলো ম্যাস্টাইটিস নিয়ে। ডেইরি সেক্টরের সবথেকে বড় যে সমস্যা সেটা কিন্তু ম্যাস্টাইটিস। এই ম্যাস্টাইটিস হওয়ার কারণে অনেকে কিন্তু খামার তুলেই দিছে এবং অনেকে কিন্তু খামারে কিন্তু লস হয়েছে। তো আমি আজকে আপনাদেরকে আলোচনা করব ম্যাস্টাইটিস বলতে আমরা মূলত কি বুঝি, এই ম্যাস্টাইটিস কিভাবে হয় এবং এই ম্যাস্টাইটিসকে খামারে কিভাবে কমাবেন, রোগ হওয়ার পর ওষুধ দিয়ে ভালো করবেন, সেখান থেকে লাভবান হবেন, এই জিনিসটার অপরচুনিটি কিন্তু খুবই কম। তো আমার টার্গেট হলো, আমার কথা হলো যে আমি ওই জিনিসটা হতে দিব না, আর হলেও পরিমাণে হবে অনেক কম। আর প্রথমের দিকেই ট্রিটমেন্ট করে ইনশাল্লাহ আমি সেটাকে ভালো করার চেষ্টা করব। তো প্রথমে আমি আপনাদেরকে বলি ম্যাস্টাইটিস বলতে আমরা কি বুঝি। মূলত ম্যাস্টাইটিস বলতে আমরা বুঝি হলো ওলানের প্রদাহ। মূলত এটা ব্যাকটেরিয়ার কারণে হয়। তো এখন অনেকে আমরা বুঝবো না যে ওলানের প্রদাহটা মূলত কি। আমরা যখন যে চারটা বাট আছে, বাট দিয়ে যখন দুধ টানি, তো এর ভিতরে তো অবশ্যই ছিদ্র আছে। তো ব্যাকটেরিয়া কি করে, এই ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে যে স্তন যে গ্রন্থিটা আছে, কোষগুলো আছে, সেখানে ইনফেকশন ঘটায়, ড্যামেজ ঘটায়। যখন ইনফেকশন হয় সে তখন কিন্তু জায়গাটা ফুলে ওঠে, গরম হয়, লাল হয়, ব্যথার প্রকাশ ঘটে। এক পর্যায়ে কিন্তু সেখানে দুধের প্রোডাকশন অনেকাংশে কমে যায়। খুব তীব্র যদি আক্রমণ হয় তাহলে কিন্তু যে বাটে আক্রমণটা হবে সে বাট দিয়ে কিন্তু দুধের পরিমাণ অনেক কমে যাবে, এক পর্যায়ে কিন্তু দুধ বন্ধ হয়ে যেতে পারে। তাহলে এই হলো ম্যাস্টাইটিস। মূলত এটাকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি, তবে সচরাচর আমি আপনাদেরকে বোঝানোর জন্য দুটা ক্যাটাগরি বলতেছি। একটা হলো ক্লিনিক্যাল, যেটাকে আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবো যে লাল হয়ে গেছে, ফুলে গেছে, ঘা হয়েছে, ইনফেকশন হয়েছে, দুধের প্রোডাকশন কমে গেছে, এগুলা দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা হলো ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস। আর আরেকটা আছে যেটা হলো সাব ক্লিনিক্যাল, যেগুলো বাইরে থেকে দেখে বোঝা যাবে না। যারা অনেক অভিজ্ঞ খামারি যখন দেখবে যে দুধের প্রোডাকশন অনেক কমে গেছে, কিংবা দুধের পরীক্ষা করবে, পরীক্ষা করার পর মূলত বোঝা যাবে যে আসলেই এখানে মূলত ম্যাস্টাইটিস হয়েছে। এখন আমি আপনাদেরকে বলি এটা মূলত কেন হয়। বিভিন্ন কারণ আছে। প্রথম কারণ ব্যাকটেরিয়ার কারণ, যেমন ইকোলাই, স্টাফাইলোকক্কাস ইউরিয়াস, স্টেপ্টোকক্কাসের বিভিন্ন প্রজাতি দ্বারা মূলত এটা হয়। আর কি কারণে হতে পারে, ধরেন বাচ্চা অনেক বড় হয়ে গেছে, গাভীতে খুব বেশি দুধ খাচ্ছে, দুধ খাতে গিয়ে ধরেন দাঁত দিয়ে ধরেন ওলান ফাটে ফেলছে, বাট ফাটে গেছে, ওই বাট দিয়ে কিন্তু জীবাণু প্রবেশ করবে। কিংবা গরুয়ে ঘুতাঘুতি করছে, ঘুতাঘুতি করলে কিন্তু ওলান ফাটে যাবে, সেদিক দিয়ে কিন্তু ঢুকবে। আবার আপনার গোয়াল ঘরটা খুব অপরিষ্কার থাকে, দুধ দুধ দহনের পর বসে গেছে গরু, ওই ছিদ্র দিয়ে কিন্তু ভিতরে ব্যাকটেরিয়া প্রবেশ করছে। কিংবা যে জায়গাটা আপনারা থাকতে দিচ্ছেন গরুকে, ওই জায়গাটা কিন্তু অপরিষ্কার, এটার কারণে কিন্তু ব্যাকটেরিয়া সেখানে ঢুকে কিন্তু ম্যাস্টাইটিস হতে পারে। তো আপনাদের করণীয় কি যাতে হবে না, শোনেন, আমি সব থেকে ইম্পর্টেন্ট করণীয় বলবো লাস্টে, ওটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলবো। প্রথমে কিছু করণীয় আমি আপনাদেরকে বলি। প্রথমে হলো দুধ দহনের আগে অবশ্যই গাভীকে গোসল করাতে হবে বা পিছনের অংশটা পরিষ্কার করতে হবে। যে দুধ দহন করবেন তার হাত খুব ভালোভাবে পরিষ্কার থাকতে হবে। একটা কাজ করতেছে, ওই কাজ করে আসে গাভী ধুবেন, তাহলে কিন্তু ম্যাস্টাইটিস হবে। বা হালকা হাত ধুবেন, ম্যাস্টাইটিস হবে। তাহলে প্রথম কথা হলো দহনের আগে হাত পরিষ্কার করতে হবে। 2 নম্বর, যদি আমরা বলি যে ইকুইপমেন্টগুলো লাগে, যেমন দুধ দহনের জন্য যে যন্ত্রপাতি লাগে, এই যন্ত্রপাতিগুলোও কিন্তু অনেক ভালোভাবে পরিষ্কার করতে হবে, যাতে করে এই জিনিসটা না হয়। গোয়াল ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। গোবর থাকলেও গোবরটাকে টান দিতে হবে, প্রস্রাব আছে প্রস্রাবটাকে কিন্তু টান দিতে হবে, যাতে করে এটা না ছড়ায়। এবং সব থেকে ইম্পর্টেন্ট, এই যে আমার পিছনে আপনারা বিভিন্ন গাভী দেখতেছেন, যদি কাছ থেকে দেখায়, এই গাভীগুলো কিন্তু প্রেগনেন্ট গাভী। কেউ 7 মাসের, কেউ 8 মাসের, কারো বা 10-15 দিন পরে হবে বাচ্চা, ইভেন কারো 2-3 দিনের মধ্যেও বাচ্চা হতে পারে। দুইটা শেড আছে, এরকম দুইটা শেডে প্রতিটা গাভী কিন্তু এরকম গাভীন। তো এই যে গাভীগুলা, আমি আপনাদেরকে দুধ দহনের প্রসিডিউরটা বলি। ধরেন আপনারা যখন দুধ দহন করবেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, 90% ম্যাস্টাইটিস ইনশাল্লাহ কমে যাবে যখন আপনারা দুধ দহন করবেন। তার আগে গাভীটার পিছনের অংশটা সুন্দর করে পরিষ্কার করলেন, হাত দিয়ে ঘুষে ঘুষে ওলান পরিষ্কার করলেন, গোবর লাগলে গোবরগুলো টানে ফেলে দিলেন, ঠিক আছে। তারপর আপনার দুধ দহন করলেন। দুধ দহন করার পর বাচ্চা তো দুধ খাবে, বাচ্চা যখন দুধ খাওয়া শেষ, তারপরে আবার সেম ভাবে আপনাদেরকে পরিষ্কার করতে হবে। কিভাবে? একজন পানি দিবে, আরেকজন ওলান থেকে শুরু করে সব পরিষ্কার করবে। এই বাচ্চা দুধ খাওয়ার পরে থেকে শুরু করে 20 মিনিট যদি গরুটা না বসে মাটিতে, 20 মিনিট মনে রাখতে হবে। বাচ্চা দুধ খাওয়া শেষ মানে দুধ আর বের হচ্ছে না, দুধ ধুয়ে দিলেন, যাতে দুধের গন্ধে বা দুধের জন্য যাতে সেখানে ব্যাকটেরিয়া না যায়। ব্যাকটেরিয়া মূলত দুধ খাওয়ার জন্য ওলানে যাবে, হ্যাঁ। যদি সেখানে দুধ না থাকে তাহলে কিন্তু ব্যাকটেরিয়ার যাওয়ার চান্স অনেক কমে যাবে, ব্যাকটেরিয়া কম যাবে। তো মনে রাখতে হবে এই প্রথম 20 মিনিট
মানে বাচ্চা দুধ খাওয়ার পর এই প্রথম 20 মিনিট যাতে গরুটা বসতে না পারে, মাটিতে যান বসতে না পারে, গোবরের উপর যান বসতে না পারে, বসলেই কিন্তু সেদিক দিয়ে ঢুকবে, কারণ ছিদ্রটা এখনো খোলা আছে। 20 মিনিট পর নর্মালি আল্লাহর পক্ষ থেকে কিন্তু একটা ক্যারাটিনের একটা স্তর হয়, ওই স্তর মানে বাটের 4টা যে বাট আছে এই বাটের ভিতর স্তর হয়, একটা ক্যারাটিনের স্তর হয়। আর এই স্তরটা যখন হয় অস্থায়ী স্তর, এটা কিন্তু ভেদ করে ব্যাকটেরিয়া কিন্তু মূলত ঢুকতে পারে না। তো 20 মিনিট বা 25 মিনিট পর যদি গরু বসেও যায়, তারপর কিন্তু আপনাদের ম্যাস্টাইটিস হওয়ার আর কোনো চান্স নেই। তাহলে আমি যে কথাটা বললাম শেষের কথাটা, এই কথাটাই সব থেকে ইম্পর্টেন্ট। গরুকে দুধ ধোয়ার আগে ভালো করে ধুবেন, বাচ্চা দুধ খাওয়ার পরে ভালো করে ধুবেন, এবং তারপরে থেকে 20 মিনিট থেকে 25 মিনিট গরুকে মাটিতে বসতে দিবেন না, বাস ঝামেলা সলভ। তো আশা করছি এই প্রসিডিউরগুলো যদি আপনারা ফলো করেন, আপনাদের কিন্তু ম্যাস্টাইটিস হবে না, আর যদি হয় সে তুলনামূলকভাবে আগের থেকে অন্তত 90% কমে যাবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।